نغتنم الوقت لا 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 بما ينفع لا 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 ونسير إلى الهدف الأرفع لا 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 نغتنم الوقت لا 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 بما يجدي لا 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 ونظل لخالقنا نخضع ونظل لخالقنا نخضع نغتنم الوقت لا 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 শামিল, তুমি আমাকে আর কত জ্বালাবে বলো তো? সে কখন থেকে তুমি গেমস খেলছো, একটু সাউন্ডটা কমাও না। আরে এভাবে না শুনলে কি আর মজা পাওয়া যায়? তুমি বাইরে যাও, বাইরে গিয়ে লেখাপড়া করো, এই রুম থেকে বেরিয়ে যাও। আমরা দুজনেই একই রুমে থাকি, 2 ঘন্টা যাবত তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ। তুমি তোমার লেখাপড়া করবে না? পরীক্ষার সময় ঘনিয়ে এলো, ঘুমের সময় হয়ে যাচ্ছে, আর তুমি খেলেই যাচ্ছ। হোমওয়ার্ক কখন করবে? হ্যাঁ, কখন? আমি জানি কখন কি করতে হবে। ভাই, দয়া করে তুমি আমার ব্যাপারে নাক গলিও না। আমি কিন্তু তাহলে আব্বু আম্মুকে সব জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কয়েক মিনিটের ভেতরই আমি গেম শেষ করছি, এরপরে আমার হোমওয়ার্ক করব, আর ইনশাআল্লাহ আগামীকাল থেকে সব কাজ ঠিকঠাক ভাবে করব। শিক্ষা বছর তো প্রায় শেষ হতে চললো, তুমি খেলা ছাড়ার কিছুই বুঝছো না। এভাবে চললে তুমি তোমার জীবনটাকে শেষ করে ফেলবে। আমাকে শেষ সুযোগ দাও, এরপরে তুমি দেখবে আমি কি করছি। তুমি সত্যিই আমার কাজে খুশি হবে। ঠিক আছে, আমি দেখছি তুমি কি করো। দেখো, তুমি যদি খেলা বন্ধ না করো তাহলে কিন্তু আমি আব্বু আম্মুকে খবর দিচ্ছি। না 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 না, এটা সহ্য করা যায় না। মা, মামুনি, এই কি হয়েছে ওখানে? হ্যাঁ, মা, তুমি দয়া করে এদিকে এসো। ভাইয়া, তুমি এটা কেন করলে? আম্মুকে তুমি কি বললে? আমি মাকে সব বলবো, তাহলে তিনি হয়তো সমস্যার একটা সমাধান করে দিবেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। মাহসিন, কি হয়েছে বলো, বলো কি হয়েছে? দেখো মা, স্বামীর লেখাপড়া করে না, শুধু এটাই নয়, সব সময় খালি গেম খেলে। সে আমাকে খুব ডিস্টার্ব করে, ওর জন্য আমার লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। আমি তাকে অনেকবার বলেছি, কিন্তু সে কোনো কথাই শুনছে না। না আম্মু, আমি খেলি বটে, তবে লেখাপড়াও করি। আমার ব্যাপারে ওরা তো কথা কেন? ঠিক আছে মাহসিন, তুমি একটু রুমের বাইরে যাও, আমি শামিলের সাথে একটু কথা বলি। ঠিক আছে মা। হে আল্লাহ, আমার ভাইকে তুমি সঠিক পথে চালাও, তাকে কল্যাণের দিকে নিয়ে এসো। শামিল, এভাবে আর কতদিন চলবে? পরীক্ষা একেবারে দরজার গোড়ায়, লেখাপড়ার কোনো খবর নেই। তোমরা আমাকে কেউ ভালোবাসো না। না বাবা, তুমি আর মাহসিন আমার কাছে সমান, তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। কিন্তু কিন্তু আবার কি আম্মু? দেখো, তোমার ভাই স্কুল থেকে এসে কাপড় চোপড় পাল্টায়, তারপরে হাত মুখ ধুয়ে অজু করে এসে নামাজ পড়ে, তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেয়, এরপর হোমওয়ার্ক সেরে নেয়, তারপর কোনো দিন খেলতে যায় বা বাসায় বসে কার্টুন দেখে। তাতে কি, আমিও তো ওর মতোই করি। তোমার ভাই সময়কে কাজে লাগায়, কিন্তু তুমি সময়ের অপচয় করো। তুমি কি প্রবাদ বাক্যটির কথা জানো না, যেখানে বলা হয়েছে সময় তরবারির মতো, যদি তুমি তা দিয়ে না কাটো তাহলে সেই তোমাকে কেটে ফেলবে। সময়কে তুমি কাজে লাগাও না। তোমরা কি চাও আমি একেবারেই খেলা ছেড়ে দেই, মোটেও না খেলি? না, তা আমরা চাই না। খেলাটাই জীবনের সব নয়, লেখাপড়া করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। কিভাবে সময়কে কাজে লাগাবো?
তা তোমাকেই ঠিক করতে হবে। দেখো তোমার ভাই সে কিভাবে নিজের সময়কে কাজে লাগাচ্ছে। না মা, সে আমাকে মোটেই ভালোবাসে না। না বাবা, তোমার ধারণা ঠিক না, সে তোমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে মা, আমি আজ থেকে ভাইয়ার মতোই সময়কে কাজে লাগাবো। আজ থেকে সব গুছিয়ে নেব। তুমি আমার সাথে ওয়াদা করছো, কিন্তু একজন মুসলমান কোনো ওয়াদা করলে তা অবশ্যই পূরণ করে। মা, আমি আমার ওয়াদা অবশ্যই পালন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, ঠিক আছে। শামিল, তুমি কি গতকালের ঘটনায় দুঃখ পেয়েছো? দুঃখ পেও না ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার মঙ্গল কামনা করি। ভাইয়া, তুমি আমাকে সত্যিই ভালোবাসো। আমি আম্মুর কাছে ওয়াদা করেছি এখন থেকে তোমার মতোই লেখাপড়া করব। আমি খুব খুশি হয়েছি। তোমার সামনে এখনো যথেষ্ট সময় রয়েছে। তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে আগের গ্যাপটা পুষিয়ে নিতে পারবে। আমি একটু আগে ইসলামিয়াত পড়ছিলাম ভাইয়া। সেখানে আমাদের ওস্তাদজি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেছিলেন, اغتنم خمسا قبل خمس ومنها شبابك قبل هرمك وفراغك قبل شغلك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন। তা ভাই, এর থেকে তুমি কি শিক্ষণীয় পেলে? ছোট সময়ে শরীরে শক্তি সামর্থ্য থাকে, সুস্থ থেকে লেখাপড়া ধর্মকর্ম করা যায়। সময়টাকে ভালো কাজে ও লেখাপড়ায় ব্যবহার করতে হবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিরলস প্রচেষ্টা চালাতে হবে। ভাই শামিল, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা আমাদের অবসর সময়কে কাজে লাগাবো। ক্লাসের লেখাপড়া ছাড়াও আমরা অনেক ভালো কাজ করতে পারি। এই যেমন বলো ভাইয়া, যেমন? যেমন আমরা কোরআন হিফজ করতে পারি, ইসলাম সম্পর্কে লেখাপড়া করতে পারি, যেসব বিষয়ে দুর্বল সেসব বিষয়ে বারবার পড়ে আয়ত্ত করতে পারি, সময় সুযোগ পেলে বিদেশি ভাষাও শিখতে পারি। তাছাড়া তাছাড়া কম্পিউটারে নতুন নতুন প্রোগ্রাম শিখতে পারি। আমরা যেমন খেলাধুলা করব তেমনি সময়টাকে কাজেও লাগাবো। একজন মুসলমান সব ব্যাপারে অবশ্যই সচেতন থাকবে, সব কিছুকে ঠিকঠাক মতো আঞ্জাম দিয়ে যাবে। আসলে কি জানো, সময় স্বর্ণের চেয়েও মূল্যবান। এজন্যই প্রবাদ বাক্যে বলা হয়েছে, সময় তরবারির মতো, যদি তুমি তা দিয়ে না কাটো তাহলে সেই তোমাকে কেটে ফেলবে। বাহ, কি চমৎকার কথা, কতই না সুন্দর কথা। আরে ঘন্টা পড়ে গেল, চলো চলো যাই। চলো যাই। মা, আমি না ক্লাসে ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বরকতময় করুন বাবা। শামিল, তোমার রেজাল্ট কি? আম্মু, আমি পাশ করেছি। কোনো প্লেস পাইনি, তবে এ গ্রেড পেয়েছি। আলহামদুলিল্লাহ। তোমাদের আব্বু একটু পরেই বাসায় আসছেন। তিনি তোমাদের রেজাল্ট শুনে খুবই খুশি হবেন। আম্মু, তুমি কি একটি বিষয় লক্ষ্য করেছো? শামিল নিজের ইচ্ছায় অটল থেকে চেষ্টা করে বেশ ভালোই রেজাল্ট করেছে। আমি এ থেকে যে শিক্ষা পেয়েছি, সামনে আমার রেজাল্টকে ভালো করতে তা সহায়ক হবে ইনশাআল্লাহ। শামিল, তুমি কি লক্ষ্য করেছো, আল্লাহর উপর ভরসা করলে জীবনে অনেক কিছু করা যায়। সময়কে কিভাবে কাজে লাগাতে হবে তা নিশ্চয়ই বুঝতে পেরেছো। মা, আমি বুঝতে পেরেছি সময়ের মূল্য সোনার চাইতেও বেশি। সময় আল্লাহর দেয়া বিরাট নেয়ামত। আমরা যদি সব ব্যাপারে আল্লাহর উপর ভরসা করি তাহলে তিনি আমাদের কাজ ও সময়কে বরকত দান করবেন। এই মূল্যবান সময় আমাদের ইহকালীন ও পরকালীন কল্যাণের কাজে ব্যয় করতে হবে। এর দ্বারা আমরা আল্লাহর সন্তুষ্টি লাভে সক্ষম হব। আর এটি একজন মুমিনের জীবনে বিশেষ ও গুরুত্বপূর্ণ লক্ষ্য। আম্মু, তোমাকে ধন্যবাদ। মাহসিন ভাইয়া, তোমাকেও ধন্যবাদ। তুমি যা কিছুই করেছো সবই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তোমরা তোমাদের সুধারণার প্রতিদান অবশ্যই লাভ করবে।